প্রাপ্তি যোগ। প্রাপ্তি যোগ মানেটা কি? কাল রাতে আমাকে ডেকে বলেন সকালে উঠে ঘরের দরজার নিচের দিকে তাকাবি। তুমি তাকালে আর সাথে সাথে দেখতে পেলে চৌকাঠে মোহরের থলি। জয় কপাল বাবা জয়, জয় কপাল বাবা জয়, জয় জয় কপাল বাবা। আয়, এদিকে আয়, তোর কপালটা দেখি। আমার কপালে কিছু নেই কপাল বাবা। দেখি তোর কপাল। কপালের নামই গোপাল। আবার উল্টে বলুন, গোপালের নামই কপাল। আমি জানতাম। কি জানতেন? সেটা তোকে গোপনে জানাবো। না না, কোনো গোপন নয়, যা বলবেন সবার সামনে বলুন বলুন। দেখ, তুই জেদ করছিস, আমি বলতে পারি, কিন্তু এর পর যা হবে তার জন্য কিন্তু তুই আমাকে দায়ী করতে পারবি না। ঠিক আছে, আমি আপনাকে কোনো কিচ্ছু বলবো না, শুধু বলুন আমার কপাল দেখে কি বুঝলেন। এই কৃষ্ণনগরের ভাগ্য বিপর্যয়ের জন্য তোর ভাগ্য দায়ী। তোর কপালে এটাই লেখা আছে। মানে কি বলছেন বাবা? গোপাল দাদা তো আমাদের কৃষ্ণনগরকে ওই বুক দিয়ে রক্ষা করে। সেটা কি আমি জানি না? আমি সব জানি। এই কৃষ্ণনগরের প্রতিটা ঘাস জানে গোপালের কতটা ভালোবাসা আছে। কিন্তু পরিস্থিতি বদলেছে, এই কৃষ্ণনগর কিন্তু ছারখার হয়ে যাবে। হ্যাঁ, এর প্রতিকার কি বাবা? এর একমাত্র প্রতিকার গোপালকে এই কৃষ্ণনগর থেকে চলে যেতে হবে, তাহলেই শান্তি ফিরে আসবে। না 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 না, এ হতে পারে না। ঠিক বলেছো ঘটা ভাই, গোপাল দাদা ছাড়া কৃষ্ণনগর অচল। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। ভুল? আমার ভুল? তোরা আমার ভুল ধরছিস? আমি তিনটে কালকে চোখের সামনে সব সময় দেখি, জানিস? গোপাল আর একদিনও থাকলে তোদের কি অবস্থা হবে? তোদের সর্বনাশ হবে। যতই সর্বনাশ হোক, গোপাল দাদা এই কৃষ্ণনগর থেকে যাবে না। বাবা, সারা সময় শুধু গোপালের কিভাবে ক্ষতি করা যায় সেই নিয়ে ভাবিস। রাজ কি হলো? গোপালের কাছে খুব ভালো সাজছিস যে বড়। আমি সবকিছু দেখতে পাই, আমি ত্রিকালজ্ঞ। সে আমাদের যা হোক না কেন, গোপাল দাদা কৃষ্ণনগর থেকে চলে যাবে সেটা ভাবতেই পারছি না। গোপাল দাদা যদি চলে যায় তাহলে লড়াইটা হবে কার সাথে? মানে? লড়াই না করলে আমাদের খিদে হয় না, তাই গোপাল দাদার কৃষ্ণনগর থেকে যাওয়া চলবে না। এর মানেটা কি? না, আমার মাথায় আর কিছু আসছে না, সবকিছু কেমন ঘেঁটে যাচ্ছে। আমার হয়ে গলা ফাটাচ্ছে ঘটা। আমি সব প্রজার ভালোর জন্য বলছি, গোপাল যদি এই কৃষ্ণনগর না ছাড়ে তবে কৃষ্ণনগরের সব প্রজার সমূহ বিপদ, এই বলে রাখলাম। জয় 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 মহাকাল। আমার বলা শেষ। এ কি শুনছি মন্ত্রী? কৃষ্ণনগরে কোনো এক বাবার আবির্ভাব হয়েছে, কপাল বাবা নাকি নাম। শুনেছি মহারাজ। ওই বাবা নাকি বলেছে গোপালই এই কৃষ্ণনগরের দুর্দশার কারণ। হ্যাঁ মহারাজ, না 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 না, আমি বিশ্বাস করি না। আমিও